হাজরিন, আজকের খুতবায় জামাতে নামাজ আদায়ের গুরুত্ব এবং ফজিলত এ বিষয়ে কথা বলব। মুসলমানদেরকে আল্লাহর কোরআনে সবচেয়ে বেশি আয়াত দ্বারা, নস দ্বারা যেই ইবাদতের প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সবচেয়ে বেশি নির্দেশ করেছেন, সেটা হচ্ছে নামাজ। নামাজের কথা আল্লাহ পাক কোরআনে এত বেশি বলেছেন, আর কোনো আমলের কথা এত বেশি বলেন নাই। নামাজ হচ্ছে একজন মুসলমান এবং অমুসলিম এই দুজনের মধ্যে পার্থক্যকারী বিষয়টা হচ্ছে নামাজ। দাড়ি, টুপি, পাঞ্জাবি, লেবাস, রক, কৃষ্টি কালচার, এগুলা মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্যকারী বিষয় না। অমুসলিমেরও দাড়ি আছে, 32 ইঞ্চি লম্বা দাড়ি রবি ঠাকুরের ছিল, রঠা। ভারতের শিখ সম্প্রদায়ের লোক পাগড়ি পরিধান করে, নাগরা জুতা পরে, কাবলি পাঞ্জাবি পরে। বাংলাদেশের রাস্তায় হেঁটে গেলে বলবে কোন মাদ্রাসার মুহতামিম যাচ্ছে, আসলে তিনি অমুসলিম, শিখ সম্প্রদায়ের লোক। অতএব এগুলো মুসলমান অমুসলিমের পার্থক্যকারী নয়। মুসলমান অমুসলিমের পার্থক্যকারী হচ্ছে নামাজ। একজন অমুসলিমকে আপনি দাড়ি রাখাই ফেলতে পারবেন, আর দাড়ি এখন স্বাস্থ্যের জন্য অমুসলিমরা রাখে। টুপিও পরে, পাঞ্জাবিও পরে, নির্বাচন আসলে অনেক অমুসলিমরা নির্বাচনের সময় পাঞ্জাবি পরে, নাগরা জুতা পরে, সব কিছু আপনি করাইতে পারবেন। মাগার কোনো অমুসলিমকে একটা সেজদা আপনি দেওয়াইতে পারবেন না, শত চেষ্টা করেও পারবেন না। অতএব নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো শাস্তি বলেন নাই। আমরা অনেক সময় বলি যে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 1,82,000 বার, 80 হুব্বা, 1,82,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজ না পড়লে। এটা ভুল। এটা কি ভুল? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা পড়ে, তাহলে তার 1,82,000 বছর বা 83,000 বছর আগুনে জ্বলতে হবে। সে নামাজটা বাদ দেয় নাই, কাজা আদায় করেছে, অর্থাৎ কাজা পড়েছে, তারপরেও 80 হুব্বা দুজন। আর যদি কেউ 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার কত শাস্তি, এটা আনলিমিটেড, আল্লাহ বলেন নাই, এটা দিতেই থাকবেন শাস্তি। অতএব এই নামাজ একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। যে নামাজ পড়ে না, সে মুসলমানিত্ব দাবি করাটা, এটা তার জন্য এটা একটা অযৌক্তিক কাজ। এবং এই নামাজ পড়তে হবে কিভাবে? আল্লাহ পাক বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, হাদিসে আসছে ওয়াসজুদু মা'আস সাজিদিন। তোমরা আল্লাহকে রুকু করো, আল্লাহকে সেজদা করো রুকুকারীদের সাথে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে একসাথে, অর্থাৎ জামাতের সাথে। জামাতের সাথে যে ব্যক্তি নামাজ পড়ে, সে ব্যক্তি একা নামাজের চেয়ে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দেন। সুবহানাল্লাহ। এবং জামাতে নামাজের জন্য যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ে, তার সওয়াব সবচেয়ে বেশি জামাতে নামাজ। আর জানাজার নামাজে যে ব্যক্তি সবচেয়ে শেষের কাতারে পড়বে, তার সবচেয়ে বেশি সওয়াব। উল্টা, জানাজার নামাজে শেষের কাতারে যত পেছনে দাঁড়াবেন সওয়াব বেশি হবে, আর জামাতের ক্ষেত্রে, নামাজের জামাতের ক্ষেত্রে যত সামনে দাঁড়াবেন তত সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে হযরতে আবু ইয়ামামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বলেছেন যে কোনো ব্যক্তি
জামাতের সাথে নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন, ওই সওয়াবগুলাকে যদি কাগজের মধ্যে লিখা হতো যে আল্লাহ পাক তার জামাতের জন্য তাকে সওয়াব দিয়েছেন, ওই সওয়াবগুলা যদি কাগজে লিখা হতো তাহলে 10টি উট বুঝাই হয়ে যেত তার সওয়াবের লিখায়। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত জামাতের নামাজের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো আছে যে কমপক্ষে 3 জন মানুষ যদি একসাথে হয় আর ফরজ নামাজ আদায় করে, তাহলে তারা যেন জামাতের সাথে নামাজটা আদায় করে। কমপক্ষে 3 জন। যদি 3 জন মানুষ একসাথে হওয়ার পরেও একা একা নামাজ পড়ে জামাতটা কায়েম না করে, তাহলে তাদের উপরে শয়তান ভর করে যে শয়তানই তাদেরকে আলাদা করেছে। নতুবা 3 জন হয়েছে, 3 জন থেকে তো একজনকে ইমাম বানায় তারা জামাতটা কায়েম করে ফেলতে পারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি 40 দিন জামাতের সাথে একাধারে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে 2টি বিষয় থেকে মুক্তি দিবেন। একটা হচ্ছে মুনাফিকি আর একটা হচ্ছে দুজক। এই 2টি বিষয় থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন 40 দিন যদি টানা একজন মানুষ জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে দেখবেন 10, 15, 20, 25 দিন নামাজ নিয়মিত আদায় করলে জামাতের জন্য একটা টান পড়ে যায়, একটা টান পড়ে যায়। জামাতের নামাজটা না করতে পারলে মনে হয় যেন একটা অসম্পন্ন একটা অতৃপ্তি। সেজন্য চেষ্টা করবেন, আপনি একটা টার্গেট নেন যে আপনি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বেন। নামাজের প্রতি মহব্বত পয়দা হয়ে যাবে। আপনি নামাজ না পড়লে আর ভাল লাগবে না, আপনার মনের সাথে, অভ্যাসের সাথে, মাইন্ডের সাথে আপনার নামাজটা সেট হয়ে যাবে। এমনিতেই দেখবেন যে কিছু কাজ আছে সহজাত অভ্যাস, যেমন সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে বের হয়ে যান, তখন আপনার একটা বেসবা লাগবে যে ঘুম থেকে উঠে মুখ ধুইছি না, দাঁত মারাইছি না, একটা কেমন যেন একটা অসুবিধা লাগে। ঠিক তেমনিভাবে 40 দিন পর্যন্ত যদি একজন মানুষ জামাতের সাথে নামাজ আদায় করে, তখন সে যদি কোনো ওয়াক্ত নামাজ জামাত মিস হয় বা নামাজ মিস হয়, তখন তার শুধু বেড়াচেরা লাগবে যে কি যেন একটা করি নাই, কি যেন একটা হারিয়ে ফেলছি, অসম্পন্ন ভাব লাগবে। সেজন্য টার্গেট নিতে পারেন আজ থেকে 40 দিন পর্যন্ত জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তার বাড়ি থেকে মসজিদে আসবে, আল্লাহ পাক তার প্রতিটা কদমে কদমে সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বললেন, অনেক সাহাবীদের ধান্দা ছিল কিভাবে সওয়াবের পাল্লা ভারী করা যায়। এই হাদিস বলার পরে অনেক সাহাবী মসজিদের পাশে তাদের বাড়ি ছিল, তারা মসজিদের পাশে বাড়ি বিক্রি করে, বাড়ি ভেঙে তারা মসজিদ থেকে দূরে গিয়ে তারা বাড়ি বাঁধতে লাগলো। মসজিদ থেকে দূরে চলে গেছে তারা। আল্লাহ রাসূল কৌতূহল বশত একদিন জিজ্ঞেস করলেন, কিরে, তোমার না মসজিদের পাশে বাড়ি ছিল, এত কাছে মসজিদ, তুমি দূরে চলে গেলা কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাভের জন্য দূরে গেছি। কি লাভ? হুজুর, আপনি না বলছেন জামাতে আসার জন্য প্রত্যেকটা কদমে কদমে সওয়াব, তো আমার মসজিদের পাশে যদি বাড়ি হয় তাহলে তো আমার কদম কম হবে, সওয়াব কম হবে। সেজন্য বাড়িটা দূরে নিয়ে গেছি, যেন দূর থেকে বেশি কদম দিয়ে জামাতে আসতে পারি আর বেশি সওয়াব আল্লাহ আমার নামায় দান করেন। সুবহানাল্লাহ। কি ধান্দা ছিল সাহাবীদের! আমাদের ধান্দা কি আর সাহাবীদের ধান্দা কি ছিল! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন অন্ধ সাহাবী আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ছিল। ওই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জামাতের জন্য এত গুরুত্ব দিয়েছেন, এই জামাতের গুরুত্ব শুনে আমার তো ভয় লাগতেছে। বলে, কিসের ভয়? বলে, আমি তো হুজুর অন্ধ মানুষ, আমি তো রাস্তাঘাট দেখি না, জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ আমার সব সময় হয় না, অনেক সময় সঙ্গী সাথী পাই না, তো সঙ্গী সাথী না পেলে তো আমি যেতে পারি না। এখন আমার ব্যাপারে কোনো রুখসত আছে কিনা, আমি যদি জামাত তরক করি তখন আমার গুনাহ হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি যেহেতু অন্ধ মানুষ, সঙ্গী সাথী ছাড়া মসজিদে যেতে পারো না,
তোমাকে রুখসত দেয়া হলো, সঙ্গী সাথী পেলে জামাতে যেও, নতুবা তুমি জামাতে যেও না। ওই সাহাবী চলে যাচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের সাহাবী, হাল তাসমাউন নাদা, তুমি অন্ধ, কিন্তু মসজিদে যখন আজান হয় তুমি আজানের আওয়াজ তোমার কানে পৌঁছায় কিনা? হাল তাসমাউন নাদা, তুমি আজানের আওয়াজ শোনো কিনা? বলে, হুজুর আমি আওয়াজ শুনি। আল্লাহর নবী বলেন, মসজিদে যখন আজান হবে আজানের জবাব দিবা, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। তাকে রুখসত দিলেন। শেষে আবার বললেন, আজানের জবাব দিবা, আজান শুনলে মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, ওই সাহাবীকে আল্লাহ পাক রুখসত দেওয়ার পরেও ওই সাহাবী তার সন্তানদেরকে বলেছিল, বাবা আমার বাড়ির সাথে মসজিদের একটা রশি লটকায়া দাও, সঙ্গী সাথী তো পাই না, আমি অন্তত রশিটা ধরে 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 আমি রশির মাথায় গিয়ে মসজিদ খুঁজে খুঁজে আমি জামাতের সাথে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী অন্ধ হওয়ার পরেও, রুখসত পাওয়ার পরেও উনি রশি ধরে ধরে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন। মৃত্যুর আগে ওনার আর কোনো একদিনও জামাত ওনার তরক হয় না। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পাকে একদিন ইরশাদ করেছেন, যে সকল মানুষ আজান শোনার পরেও তারা মসজিদে আসে না, বাড়িতে তাদের নামাজ আদায় করে, নামাজ পড়ে কিন্তু মসজিদে আসে না, অর্থাৎ জামাতে নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বলেন, আমার ইচ্ছে হয় ওই সমস্ত মানুষের ঘর বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালায় দেই। মনে হয় আমি ঘরের মায়াই তো ঘর থেকে বের হয় না, আমার ইচ্ছে হয় কেন তারা ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না, আমার ইচ্ছে হয় আমি তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় দিই, কিন্তু জ্বালায় দিচ্ছি না কেন? ঘরে তো শিশুরা আছে, নারীরা আছে, তাদের তো দোষ নাই, তারা তো ঘরে থাকতে হবে, এই জন্য আমি তাদের ঘরগুলো জ্বালায় দিচ্ছি না। নতুবা যেই ঘরের মায়ায় মসজিদে না এসে ঘরে ঘরে বসে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় তাদের ঘরটা আমি আগুন দিয়ে জ্বালায় দিই। কত গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যালোচনা করেন, যে ব্যক্তি নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাক 5টা পুরস্কার দিবেন। 5টা পুরস্কার, জামাতের সাথে নামাজের 5টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জাদাহু রিজকা, আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিবেন জামাতের সাথে নামাজ আদায় করলে। সুবহানাল্লাহ, রিজিক বেড়ে যাবে। আমরা অনেক সময় কর্মের দোহাই দেই, ব্যবসার দোহাই দেই, দোকানের দোহাই দেই, যে আমার দোকান চলতেছে, দোকান ফেলে কেমনে আসবো নামাজে? না, এগুলা খোড়া যুক্তি, এগুলা খোড়া যুক্তি, এগুলা শয়তানি যুক্তি। নামাজের জন্য আপনি যদি জামাত, দোকান বন্ধ রাখেন জামাতের জন্য, আপনি বিশ্বাস করেন যেই লোকটা জামাত তরক করে দোকান খোলা রেখেছে, বিশ্বাস করেন তার চেয়ে আপনার রিজিকে আল্লাহ পাক বেশি বরকত দিবেন। আল্লাহ পাক কেমনে দিবেন, কেমনে পোষায় দিবেন, এটা আপনি টের পাবেন না, কিন্তু বিশ্বাস রাখেন আল্লাহ পাক আপনার দোকানের রিজিক বাড়ায় দিবেন, বিক্রি বাড়ায় দিবেন, লাভ বাড়ায় দিবেন। বিশ্বাস করেন। আমাকে অনেক মানুষ, আমার তো অধিকাংশ মুসল্লি ব্যবসায়ী, আমার সেক্রেটারি সাহেব একটু টুটকাটা মানুষ, ওই ব্যবসায়ী মানুষ দেরিতে আইলে আমার কিতাবা তুমি আইলা না, অত দ্বারা মসজিদ না আইতাম পারছি না, দোকানটা ফেলে আইতে পারছি না, 3 জন আইছিলাম, আমরা 2 জন থাকছিলাম। এগুলা খোড়া যুক্তি, এগুলা কোনো যুক্তি না। আপনি যদি নামাজের প্রতি, জামাতের প্রতি যদি আপনার মহব্বত হয়, আপনি জামাতে আসার সময় সাটারটা ফেলে চলে আসেন জামাতে। বিশ্বাস করেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে, আল্লাহ পাক আপনার রিজিককে পবিত্র করে দিবেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার বরকত, যে ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক যারা আল্লাহকে সেজদা করে, আল্লাহ পাক তাদের সেজদার জায়গাগুলোতে সেজদার দাগ পড়ে যাবে। সেজদার কি পড়ে যাবে? দাগ পড়ে যাবে। তো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার দাগ। এই সেজদার দাগের কিছু অপব্যাখ্যা করে আমাদের দেশে কিছু মানুষ। তারা বলে যে সেজদা করতে করতে কপালের মধ্যে অনেকের কালো দাগ হয়, ওইটা নাকি সেজদার দাগ না। এখানে আসারিস সুজুদ, সেজদার দাগ বলতে আল্লাহ পাক যেটা বুঝিয়েছেন, এটা দুনিয়াতে কালো দাগ না। এই কালো দাগ আসারিস সুজুদ না। মূলত সেজদার যে দাগ, সেই সেজদার দাগটা হাসরের ময়দানে প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। সেজদার দাগ কোথায় পড়বে? কপালে পড়বে, ঠিক আছে, শুধু কপালে না, সেজদা করার সময় 8টা অঙ্গ জমিনে রাখতে হয়। জমিনে 8টা অঙ্গ লাগাইয়া সেজদা করতে হয়। যখন আমরা সেজদা করি তখন 8টা অঙ্গ আমাদের জমিনে লাগানো থাকে। 8টা অঙ্গ কি? আমাদের কপালটা লাগানো থাকে, আমাদের নাক লাগানো থাকে, আমাদের 2 হাত লাগানো থাকে, 2 হাঁটু লাগানো থাকে এবং 2 পায়ের আঙ্গুল জমিনের মধ্যে লাগানো থাকে। মুফাসসিরিন কেরামগণ বলছেন এই 8টা অঙ্গের মধ্যে আল্লাহ পাক হাসুরের দিন 8টা হ্যালোজেন লাইট ফিট করে দিবেন। এটাই হচ্ছে আসারিস সুজুদ, সীমাহুম ফি উজুহিহিম আসারিস মিন আসারিস সুজুদ। হাসরের ময়দানে যখন গুটগুটে কালো অন্ধকার থাকবে, তখন তার সামনে হ্যালোজেন লাইট থাকবে। যত অন্ধকারই হোক না কেন, সেজদাকারীর হাসরটা অন্ধকারাচ্ছন্ন হবে না। সে তার লাইট দিয়ে তার আলো সে ব্যবহার করতে পারবে। এই আলো আবার আরেকজন দেখবে না। সুবহানাল্লাহ। এখন দেখবেন এক জাতের ওই যে অ্যাপল ব্র্যান্ডের কিছু মোবাইল ফোন দেখছেন না, ডিসপ্লেটা আপনার সামনে আছে, আপনি দেখবেন। আপনার পাশে যদি অ্যাঙ্গেলে কেউ থাকে, সে আপনার ডিসপ্লে দেখবে না, সে দেখবে ডিসপ্লে অন্ধকার। কিন্তু আপনার সামনাসামনি যে আপনি দেখবেন ঠিকই ডিসপ্লে পরিষ্কার, পাশ থেকে কেউ দেখবে না। ঠিক ওই ক্যাটাগরির একটা লাইট আসারিস সুজুদ হাসরে আল্লাহ পাক দিয়ে দিবেন, যে আপনার লাইট দিয়ে শুধু আপনি দেখবেন। যার বাতি নাই, যার লাইট নাই, তার জন্য হাসর অন্ধকারই হবে। সুবহানাল্লাহ। তো যারা জামাতের সাথে নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করে দিবেন। নামাজি মানুষ যারা, সত্যি সত্যি দেখবেন তাদের চেহারার মধ্যে একটা নূর থাকে। নূর, চেহারাটা কালো হতে পারে কিন্তু চেহারার মধ্যে একটা মায়া থাকে। আর কিছু কিছু বেনামাজি মানুষ, আর কিছু কিছু পাপিষ্ট মানুষ, যারা পাপের সাগরে হাবুডুবু কাচ্ছে, ওই সমস্ত মানুষের চেহারা যদি ফর্সাও হয়, কিন্তু তাদের চেহারার মধ্যে একটা কর্কশতা থাকে। আপনাদেরকে একটা কথা বলি আজকে, আমাদের সমাজে কিছু চিহ্নিত সুদখোর আছে, যারা সুদ খায়, প্রকাশ্যে সুদ খায়। সুদখোর, এটা জাতীয় সুদখোর হোক আর আন্তর্জাতিক সুদখোর হোক, এটা গ্রাম্য সুদখোর হোক বা শহরের সুদখোর হোক, যারা সুদ খায়, সুদখোরের চেহারার মধ্যে আপনি তাকায় দেখেন, মনোযোগ দিয়ে তাকায় দেখেন, ওই সুদখোরের চেহারার মধ্যে একটা কর্কশ ভাব থাকে। চেহারা ফর্সা হলেও তার চেহারার মধ্যে কেন যেন একটা মায়া নাই, চেহারার মধ্যে একটা মানে বিশ্রী ভাব পরিলক্ষিত হয়। আমরা মুরব্বীদের মুখে শুনতাম, আগের আমলে গরু বাঁধত হয়, গরু বাচ্চে, অর্থাৎ গরুর খোরার মধ্যে পোকায় ধরছে। মুরব্বীরা বলতো গরুর খোরায় যদি পোকায় ধরে, তাহলে 4টা সুদকুরের নাম লিখে তাবিজ বানায় খোরাত বাইন্দে দিলে খোরার ফুক বলে মরে যায়। মুরব্বীরা বলতো, মানে সুদকুর এত খারাপ। ওই সুদকুরের চেহারার মধ্যে নূর থাকে না, আলু থাকে না, চেহারার জ্যোতি নষ্ট হয়ে যায়, চেহারার মায়া নষ্ট হয়ে যায়। আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাদের চেহারার মধ্যে একটা নূর থাকে। হয়তো পারে চেহারাটা ফর্সা হোক, চেহারাটা কালো, কিন্তু তার চেহারার মধ্যে একটা নূর, একটা আলু থাকে। সায়েন্টিফিকও কিছু কারণ আছে। যে লোকটা দৈনিক 5 বার জামাতে নামাজ পড়ে, তো কমপক্ষে সে 5 বার মুখ ধুইবে, 5 বার ওযু করবে, গোসল করবে, এমনিতেই তো তার চেহারা পরিষ্কার থাকবে। 3 নাম্বার, যারা জামাতের সাথে নামাজ আদায় করে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের আমল নামাটা দিবেন তাদের ডান হাতে।
সুবহানাল্লাহ। আমল নামা ডান হাতে। যারা বদকার, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা নেককার তাদের আমল নামা থাকবে ডান হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা বদকার তাদের আমল নামাটা আল্লাহ পাক দিবেন বাম হাতে। শুধু বাম হাতে না, ডান হাতে যাদের আমল নামা এটা দিবে সামনের দিকে, বাম হাতে যার আমল নামা সেটা দিবেন ওয়ারা আযহরিহি, পেছন দিকে। বাম হাতে পেছন দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা যখন হাতের মধ্যে দিবেন, যাদের আমল নামা ডান হাতে দিবেন, আল্লাহ পাক তাদেরকে বলবেন নাও তোমাদের আমল নামা। সুবহানাল্লাহ। তারা ডান হাতে আমল নামা রিসিভ করবেন। যারা ডান হাতে আমল নামা রিসিভ করবেন তাদেরকে আল্লাহ পাক আমল নামা ডান হাতে দিয়ে দিবেন। আর যাদের আমল নামা আল্লাহ পাক বাম হাতে দিবেন, বাম হাতে আমল নামা দেওয়ার জন্য আল্লাহ পাক বলবেন বাম হাত দাও, তোমার হাত বাম হাতে, তোমার আমল নামা দিব। তখন সে বাম হাতটা সামনের দিকে দিবে। আল্লাহ পাক বলবেন না, তোমার আমল নামা দেয়া হবে ওয়ারা আযহরিহি, পেছন দিকে। সুবহানাল্লাহ, পেছন দিকে দেয়া হবে। তখন কইব যে পেছন দিকে আমার হাত কেমনে নিতাম, হাত তো পেছনে এমনি যায় না। বলে না, তোমার পেছন দিকে নেওয়া লাগবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যাও, তার হাতটা পেছন দিকে নেয়ার জন্য তার বুকটা ছিদ্র করে তার বাম হাতটা পেছন দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। তখন বদকার বান্দার বুকটা ছিদ্র করে তার হাতটা পেছন দিকে নেওয়া হবে। নিয়ে বদকারের আমল নামা বাম হাতে দিবে ওয়ারা আযহরিহি, পেছন দিকে। আর নেককারের আমল নামা দিবেন আল্লাহ পাক ডান দিকে, ওই সামনের দিকে, ডান হাতে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক কিতাবটা খুলে দিবেন, ইয়ালকাহু মানশুরা, অর্থাৎ এইভাবে খোলা একটা কিতাব পাবেন। পাওয়ার পরে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জীবনে কি করেছো সব লেখা আছে। আজকে তুমি পাঠক, তুমি আসামি, তুমি জাস্টিস। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে জাস্টিস তুমি, বিচারকও তুমি। তুমি তোমার নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট। তুমি তোমার আমলনামা পড়ো, দেখো তুমি জীবনে কি করেছো, কোথায় কি করেছো, কোন হোটেলের চিপাগলিতে, কোথায় রাতের আধারে নির্জন প্রান্তরে নেপাল ভুটান গিয়ে কি করেছো, আর বাংলার গলিতে গলিতে কি করেছো, সব এখানে লেখা আছে, পড়ো দেখি। তো যার আমলনামা ডান দিকে সে তো পড়বে, হ্যাঁ আল্লাহ আমি তো এই সওয়াব করেছি, এই নামাজ পড়েছি, জামাতে নামাজ পড়েছি। এখন যার আমলনামা পেছন দিকে সে তো বেকায়দায় বলবে আল্লাহ আমার তো চোখ সামনে, বই তো পেছনে, আমি পড়বো কেমনে, পড়ার তো সুযোগ নাই। সুযোগ নাই, দাঁড়া সুযোগ করে দিচ্ছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা যাও, ওর বইটা পেছন দিকে, চোখ সামনের দিকে, ঘাটটাকে মটকাইয়া পেছন দিকে তার বইয়ের উপরে তার চোখটা রেখে দাও। বলেন নাউযুবিল্লাহ। তার মানে যারা জামাতের সাথে নামাজ পড়বে তাদের আমলনামা আসবে ডান দিকে, ডান হাতে সামনের দিকে। আর যারা জামাতের সাথে নামাজ পড়বে না তাদের আমলনামা আসবে পেছন দিকে, বুক ছিদ্র করে বাম হাতে। ওই আমলনামা পড়ার জন্য শেষে ঘাড়টাকে মটকায় দিবেন, পেছন দিকে নিয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের আমলনামাটা ডান হাতে সামনের দিকে দান করেন, বলে আমিন। 4 নাম্বার, যারা জামাতের সাথে নিয়মিত আদায় করে বিদ্যুতের গতিতে তারা ফুলসিরাতের ব্রিজটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিনারিটা এরকম, হাসরের ময়দান, এই তো হাসরের ময়দান, হাসরের ময়দান, এরপরে ব্রিজ, ব্রিজের ওই পারে জান্নাত আর ব্রিজের নিচে জাহান্নাম। অবস্থানটা এরকম, চিত্রটা এইভাবে আঁকেন। হাসরের ময়দান থেকে ফুলসিরাত পার হয়ে যারা পার হবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা পার হবে না নিচে পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে। অবস্থাটা কেমন হবে, পরিবেশটা কেমন হবে? গুটগুটে কালো অন্ধকার, নিজের হাত পর্যন্ত দেখা যায় না, গুটগুটে কালো আধার। ব্রিজটা কত চওড়া হবে? 6 লেন 4 লেন না, চুলের চেয়েও চিকন, তীক্ষ্ণ চিকন হবে এবং খুরের চেয়েও তীক্ষ্ণ ধারালো হবে, গুটগুটে কালো আধার। আপনি দেখবেন কি ব্রিজ খুঁজাই পাইবেন কোথায়, আর পার হইবেনই বা কেমনে? ওই তখন কাজে লাগবে। সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ,
আল্লাহ পাক সেজদাকারীদেরকে বলবেন, সেজদাকারী তোমাদের টেনশন নাই, তোমাদের সেজদার জায়গাগুলোতে আমি আল্লাহ হ্যালোজেন লাইট ফিট করে দিছি, তোমাদের লাইট দিয়ে দেখে খুঁজে বের করো ফুলসিরাতের ব্রিজ কোথায়। যত চিকন হোক, যত ধারালো হোক, তোমরা ব্রিজ খুঁজে পাবে। এবং বিদ্যুতের গতিতে, তার চেয়েও আরো বেশি গতিতে, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে বিদ্যুৎ চলে, তার চেয়েও অধিক গতিতে ফুলসিরাতের ব্রিজ তারা পার হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। যারা জামাতের সাথে নামাজ পড়ে তারা ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের চেয়েও অধিক গতিতে পার হয়ে যাবে। আর যারা জামাতের সাথে নামাজ পড়ে না, নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে নামাজ পড়ে না, তারা ফুলসিরাতের ব্রিজে গিয়ে তারা আটকা পড়ে যাবে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যারা জামাতের সাথে অন্তত নামাজটা পড়ে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা কথা বলি, অন্তত আমার বিষয়টা আমি বলি, আল্লাহ পাক যদি আমাদেরকে হাসরের ময়দানে হিসাব নেয়, যে হিসাব দাও, কয়টা পাপ করেছো আর কয়টা সওয়াব করেছো, কয়টা ভালো করেছো কয়টা মন্দ করেছো, আল্লাহ যদি হিসাব নিয়ে বসে, তাহলে আমি আটকা পড়ে যাব। জানি না আপনাদের কি অবস্থা, প্রত্যেকের চালান কেমন আছে, আমার এই চালান নাই। সেজন্য আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার আদালতের ন্যায় বিচার চাই না, আল্লাহ ন্যায় বিচার চাই না, কারণ ন্যায় বিচার করলেই তো ধরা পড়ে যাব। ন্যায় বিচার কোনটা? যে হিসাব করেন কয়টা সওয়াব করেছো কয়টা পাপ করেছো, সওয়াব করলে জান্নাতি, বেশি বেশি সওয়াব হলে জান্নাতি, আর বেশি পাপ হলে জাহান্নামী। এটাই তো হচ্ছে জাস্টিস, এটাই তো হচ্ছে বিচার, ন্যায় বিচার। তো আল্লাহর কাছে, আল্লাহকে বলি, আল্লাহ আমরা তোমার কাছে ন্যায় বিচার চাই না হাসরে, আল্লাহ তোমার কাছে আমরা হাসরে দয়ার বিচার চাই। আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার যদি কোনাখানা মেরে, যদি তুমি চুলচেরা বিশ্লেষণ করে যদি তুমি আমার হিসাব নাও, হিসাব দিয়ে তোমার কাছে পার পেতে পারবো না। আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমার হিসাবটা তুমি সহজ করে, রয়েস হয়ে মায়া করে তুমি আমাদের হিসাবটা নিও। জামাতের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের হাবিব বলেছেন আল্লাহ পাক তাদের হিসাবটা সহজ করে নেবেন। ভালো ভালো দিকগুলো আল্লাহ পাক ফলো করবেন বেশি বেশি। আল্লাহ পাক বান্দাকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা লোকটা কি জামাতে নামাজ পড়েছে? আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, হ্যাঁ লোকটা জামাতে নামাজ পড়েছে। দিয়ে দাও, দিয়ে দাও, অন্য দিক আর বিবেচনা করে লাভ নাই, পার করে দাও। সুবহানাল্লাহ। অতএব জামাতের সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। প্রাথমিকভাবে বললাম, জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবেন, চেহারার উজ্জ্বলতা দান করবেন, কিয়ামতে আমলনামা ডান হাতে দিবেন, বিদ্যুতের ন্যায় এর অধিক গতিতে ফুলসিরাত পার করে দিবেন, এবং বিনা হিসাবে অর্থাৎ সহজ হিসাবে আল্লাহ পাক আমাদের হাসরের ময়দানটা নেবেন, হাসরে আমাদের হিসাবটা নেবেন। আরেকটা দোয়া, এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা মোবাইল থেকে দেখে প্রয়োজনে শিখে নেবেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, মঞ্জুর করেন, জামাতের সাথে যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।